আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জরায়ু ইনফেকশন, ইউটিআই বা প্রস্রাবের জ্বালা পোড়া, বিশেষ করে মহিলাদের এই সমস্যাগুলো নিয়ে জিজ্ঞেস করছেন একটি ভিডিও বানানোর জন্য। অর্থাৎ জরায়ুর যে ইনফেকশন আছে বা লিউকোরিয়া বলি অথবা ইউটিআই বলি, প্রস্রাব ইনফেকশন, এগুলাতে আসলে আয়ুর্বেদ কি বলে, এটা একটু আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনাদের অনেকের চাওয়া সেজন্য। চলুন শুরু করা যাক। প্রথমত, আহ এই জরায়ু ইনফেকশন বা ইউটিআই এই সমস্যাগুলোর সমাধান কিভাবে আয়ুর্বেদিকে আছে সেটা আমি পরে আলোচনা করছি। শুরুতে আগে এই যে জরায়ু ইনফেকশন, লিউকোরিয়া, ইউটিআই বা সাদা স্রাব যেটা, এটা কেন হয় এটা একটু আপনাদেরকে প্রথমে জানাতে চাই। প্রথমত, দুটাই ধরেন, ইউটিআই বলেন, প্রস্রাবের জ্বালা পোড়া বলি যেটাকে আমরা, পাশাপাশি জরায়ু ইনফেকশন অথবা লিউকোরিয়া, সাদা স্রাব, সবগুলাই কিন্তু জীবাণুর কারণে হয়। খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়, জীবাণু। এখন এই জীবাণুগুলা এই জায়গায় হয় কেন? প্রথমত, আমাদের মহিলাদের যে বিষয়টা থাকে, অ্যানাটমিটা বুঝতে হবে। ধরেন, উপরে প্রস্রাবের রাস্তা, তারপরে জরায়ু রাস্তা, এরপরে আপনার টয়লেটের রাস্তা, তিনটা রাস্তায় অনেক পাশাপাশি। যার কারণে এই সবগুলো রাস্তা পাশাপাশি হওয়ার কারণে ইনফেকশন হওয়ার ঝুঁকিটা বাড়ে। একটা থেকে একটা, আপনি একটা ব্যবহার করতে গেলে আরেকটা ব্যবহার হয়ে যায়। কোথাও যদি কোনো জীবাণু লেগে থাকে তাহলে ওইটা থেকে ইনফেকশন সব জায়গায় ছড়াই যায়। এখন ইউটিআই এর ক্ষেত্রে আমি যেটা বলবো, ধরেন ইউটিআই এর ব্যাপারে মহিলাদের যে প্রস্রাবের রাস্তা, সেটা প্রস্রাবের থলি থেকে প্রস্রাবের রাস্তা পর্যন্ত যে ডিস্টেন্স, সেটা মাত্র 2 থেকে 4 সেন্টিমিটার, খুবই শর্ট। যেটা একটা ছেলের প্রায় 22 সেন্টিমিটার লম্বা। খেয়াল করছেন? তাহলে এই ইউটিআই, এই রাস্তা ছোট হওয়ার কারণে আমাদের জীবাণুগুলা যখন এই প্রস্রাবের রাস্তার মধ্যে চলে আসে, খুব দ্রুত মেয়েদের প্রস্রাবের ব্লাডার, যেখানে প্রস্রাবটা থাকে, সেখানে চলে যেতে পারে। এখন কথা হইলো যে, ব্লাডারের মধ্যে যদি যায় জীবাণু, তাহলে সমস্যা কি? জীবাণু যেখানে স্থির জায়গা, যে জায়গাতে পানি স্থির, সেই জায়গাতে সবচেয়ে বেশি জীবাণু জন্মে। পাশাপাশি আরেকটা বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো অনেকেই প্রস্রাব আটকে রাখে, ধরে রাখে, বেগ চেপে রাখে। যারা বিশেষ করে বাইরে কাজ করে, ধরেন কর্মজীবী যেসব মহিলা, তারা তো যথেষ্ট পরিমাণ ফ্যাসিলিটি নাই ওয়াশরুমের। একটা মহিলা, একটা ছেলে যেমন যেখানে চাই সেখানে প্রস্রাব করতে পারে, একটা মহিলা তো চাইলে পারে না। এই জন্য অনেকে যারা বাইরে বের হতে হয় তারা পানি কম খায়, যাতে প্রস্রাব কম আসে বা বেগটা কম আসে। কিন্তু এটা করার কারণে একে তো আপনার ব্লাডারের মধ্যে দীর্ঘ সময় পানিটা থাকবে, পাশাপাশি এই যে প্রস্রাব, পানি কম খাওয়ার কারণে আরো 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা পর্যন্ত প্রস্রাবটা থাকে। এই স্থির পানিতে জীবাণুটা বেশি জন্মে। এই জন্য মহিলাদের সব থেকে বেশি ইউটিআই সমস্যা হয়। এবং জরায়ুর যে বিষয়টা, একই কথা, আপনার জীবাণু তো যে কোনো জায়গা থেকে যে কোনো ছড়ায় যেতে পারে। তো জরায়ুর ক্ষেত্রেও আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলি, পরিষ্কার পরিচ্ছন্ন আমরা সবাই থাকি। মেইনলি বিষয়টা হচ্ছে যে, ভেজা থাকলে, প্রস্রাব পায়খানা রাস্তা যদি কারো ভেজা থাকে, তাহলে এই সমস্যাটা সব থেকে বেশি হয়। কারণ ভেজা জায়গায় জীবাণু বেশি জন্মে। এখন এটা পরিষ্কারের ব্যাপারে পরামর্শ হইলো যে, প্রস্রাব পায়খানার শেষে পানি খরচ করার পরেও আবার টিস্যু ব্যবহার করা, যাতে জায়গাটা শুকনা থাকে। তাহলে কি হবে, এই সমস্যাগুলা বা জীবাণুগুলা সহজে জন্মাতে পারবে না। প্রথমে যে কথাটা বলছিলাম, প্রস্রাবের রাস্তা, জরায়ু রাস্তা বা টয়লেটের রাস্তা, মেয়েদের পাশাপাশি খুব দ্রুত ইনফেকশন ছড়ায় যায়, ময়লা বা থাকে। সে কারণে আন্ডারগার্মেন্টস রেগুলার ইউজ না করে, একদিন একদিন একটা একদিন ব্যবহার করে শেষ করতে হবে। রেগুলার একটা জিনিস ব্যবহার করা যাবে না। পাশাপাশি আমরা জানি স্যানিটারি ন্যাপকিন ইউজ করতে হবে পিরিয়ডের সময়। পাশাপাশি আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, পানি খেতে হবে। ওই যে বললাম, অনেকে বাইরে যায়, বিভিন্ন কাজে প্রস্রাবের বেগ আসে, এই জন্য মা বোনেরা পানি খেতে চান না। কিন্তু পানি খাওয়া ছাড়া আপনার এই ইউটিআই সমস্যা, লিউকেরিয়ার সমস্যা কখনোই ভালো হবে না। শেষ কারণটা যেটা আমি বলবো, একটা মানুষের শরীরে জীবাণু তখনই অ্যাটাক করতে পারে যখন তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। অর্থাৎ আমাদের বডির একটা ইমিউন সিস্টেম আছে, যেটাকে বলছি আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা। এই রোগ প্রতিরোধ ক্ষমতার কাজ হচ্ছে জীবাণু থেকে আমার দেহকে প্রোটেক্ট করা। কোনো কারণে যদি এই শরীরের এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়, তাহলে কি হবে, জীবাণু অ্যাটাক করতে পারে। ওই যে বলছিলাম, ইউটিআই সমস্যা, লিভারের সমস্যা, সাদা সাপের সমস্যা, যেটাই বলে না কেন, সবগুলোই জীবাণু থেকে হচ্ছে। তাহলে জীবাণু থেকে বাঁচতে হইলে আমার রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বৃদ্ধি করতে হবে। বিশেষ করে আমাদের মা বোনদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম। আমরা যেটাকে বলছি অ্যানিমিয়া, অর্থাৎ অ্যানিমিয়া মানে রক্ত স্বল্পতা, হিমোগ্লোবিন কমে যায়। তো এই যে বিভিন্ন কারণে হয়,
একটা হলো বিষয় যে তারা পুষ্টিকর খাবার খেতে চান না, মা বোনেরা শাকসবজি খেতে চান না, ফলমূল খেতে চান না, দুধ খেতে চান না, ডিম খেতে চান না, বিভিন্ন ধরনের বাইরে খাবার দাবার খান। এইসব খাবারের কারণে, লাইফস্টাইলের কারণে হাঁটতে চান না, শরীর চর্চা করতে চান না, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলেই আমাদের শরীরের রোগ জীবাণু আক্রমণ করতে পারে। সেই জন্য এই যে যে এতগুলা কারণ বললাম, এই সবগুলা কারণকে আগে আপনি বাদ দিতে হবে। আপনি ইউটিআই ভালো করতে চান, অথবা আপনি সাদা স্রাব বা লিউকোরিয়া ভালো করতে চান, জরায়ুর ইনফেকশন ভালো করতে চান, সবার আগে যে কারণগুলো বলছি একদম প্রথম থেকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, পানি বেশি খাওয়া, শাকসবজি বেশি খাওয়া, শরীর চর্চা করা, এই যে বিষয়গুলা, এই সবগুলো যদি আপনি মেনটেন করেন, তারপরে আসলে মেডিসিন কাজ করবে। হোক সেটা আয়ুর্বেদিক, হোক সেটা ইউনানি অথবা এলোপ্যাথি। এবার আসেন, আয়ুর্বেদিকে আসলে কি আছে আমাদের ইউটিআই অথবা জরায়ুর সমস্যা হচ্ছে, বিশেষ করে জরায়ু ইনফেকশন বা লিউকেরিয়ার ক্ষেত্রে আমাদের একটা পাউডার আছে, নাম হচ্ছে ত্রিফলা চূর্ণ। তো এই ত্রিফলার চূর্ণটা মানে, ত্রিফলা মানে হরিতকি, আমলকি, বহেরা, এই তিনটা ফলের মিশ্রণ পাউডার অনেক জায়গায় আপনারা পাবেন। এই ত্রিফলার চূর্ণটা কাঁচ বানাইতে হবে। কাঁচ মানে আপনি এটাকে জাল দিয়ে, ধরেন যতটুকু পাউডার নিছেন, একটু বেশি করে পানি দিয়ে একটু জাল দিয়ে এটা কমায় ফেলতে হবে। এটা কাঁচ হলো ঠান্ডা অথবা কুসুম গরম করার পরে এটা দিয়ে আপনার প্রস্রাবের রাস্তা বা জরায়ুর রাস্তাটা ক্লিন করতে হবে, পরিষ্কার, রেগুলার। দেখবেন আস্তে আস্তে আপনার এই জীবাণু আক্রমণ যে করছে, ইউটিআই সমস্যা বলি অথবা জরায়ু ইনফেকশনের কথা বলি, এগুলো আস্তে আস্তে কমে যাবে। পাশাপাশি কিছু আয়ুর্বেদিক মেডিসিনের কথাও আছে, সেগুলা আমরা মানে ভিডিওতে সরাসরি বলা যায় না, এগুলো ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা খাবেন। খুব ভালো ভালো আয়ুর্বেদিক মেডিসিন আছে। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ, এবং সবাইকে শেয়ার করে যাতে আরো মানুষজন জানতে পারে, সেটার অনুরোধ রেখে শেষ করছি। সালাম আলাইকুম।